সামনেই তোমাদের WBSSC গ্রুপ সি ডি পরীক্ষা রয়েছে। আজকে আমি গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নিই। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন, বর্তমান অযোধ্যা অঞ্চলের কোন মহাজনপদ গড়ে উঠেছিল? এখানে উত্তর হবে বি, কোশল। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? এখানে উত্তর হবে সি, শাহজাহান। পরের প্রশ্ন, সুলতানপুর পাখিরালয়টি কোন রাজ্যে অবস্থিত? এখানে উত্তর হবে এ, হরিয়ানা। পরের প্রশ্ন, কনৌজ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এখানে উত্তর হবে বি, গঙ্গা। পরের প্রশ্ন, সারকারিয়া কমিশন কবে গঠিত হয়? এখানে উত্তর হবে বি, 1983। পরের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়? এখানে উত্তর হবে সি, 3। পরের প্রশ্ন, প্রোটেম স্পিকার কার দ্বারা নির্বাচিত হন? এখানে উত্তর হবে এ, রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রাণ ও আত্মা কোন ধারাকে বলা হয়? এখানে উত্তর হবে ডি, 32। পরের প্রশ্ন, পটচিত্র শিল্পের জন্য বিখ্যাত মেদিনীপুরের কোন গ্রামটি? এখানে উত্তর হবে এ, নয়া। পরের প্রশ্ন, কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? এখানে উত্তর হবে সি, 1987। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন বিখ্যাত স্থান বাকিংহাম প্যালেস দ্বারা অনুপ্রাণিত? এখানে উত্তর হবে সি, কোচবিহার প্রাসাদ। পরের প্রশ্ন, দীঘা তাজপুর কোন জেলার অন্তর্গত? এখানে উত্তর হবে সি, পূর্ব মেদিনীপুর। পরের প্রশ্ন, গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিকের মধ্যে বছরের পার্থক্য থাকে? এখানে উত্তর হবে বি, 2। পরের প্রশ্ন, কাস্টলিং কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত? এখানে উত্তর হবে ডি, দাবা। পরের প্রশ্ন, প্রথম 6 ওভারে T20 ক্রিকেট ম্যাচে বৃত্তের বাইরে কতজন খেলোয়াড় থাকে? এখানে উত্তর হবে সি, 2। পরের প্রশ্ন, 2025 সালের ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ এর ফাইনালে ভারত কোন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল? এখানে উত্তর হবে এ, অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, কম্পিউটার মেমোরির কোন অংশে অধিকবার ব্যবহৃত ডেটা দ্রুত অ্যাক্সেস করার জন্য স্টোর করা হয়? এখানে উত্তর হবে ডি, ক্যাশ। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ইমেইল এর GUI ভিত্তিক ইউজার এজেন্টের উদাহরণ? এখানে উত্তর হবে এ, নেটস্কেপ। পরের প্রশ্ন, ক্রোম ব্রাউজারে খোলা কোনো পেজে বুকমার্ক সংযোগ করতে যে শর্টকাট ব্যবহৃত হয়? এখানে উত্তর হবে ডি, Ctrl+D। পরের প্রশ্ন, ক্রিপ্টো লকার নিম্নলিখিত কোনটির একটি রূপ? এখানে উত্তর হবে এ, র্যানসমওয়্যার। আমরা একটু ক্রিপ্টো লকার সম্পর্কে জেনে নেই। এটি একটি ক্ষতিকারক সফটওয়্যার যা ব্যবহারকারীর কম্পিউটারে থাকা ফাইলগুলোকে লক করে দেয় এবং পরবর্তীতে সেগুলো আনলক করার জন্য বিনিময়ে অর্থ বা
মুক্তিপণ দাবি করে। এবারে তোমরা পরের প্রশ্নটি দেখে নাও। প্রদত্ত চিত্রগুলির মধ্য থেকে আলাদা চিত্রটি নির্বাচন করো। এখানে উত্তর হবে সি। দেখো এখানে সি কেন হবে? কারণ চিত্র সি ব্যতীত অন্য সকল চিত্রে সম্পূর্ণ চিত্রটি সরল রেখাংশ দিয়ে গঠিত হয়েছে। পরের প্রশ্নটি দেখো, নিম্নে প্রদত্ত পরের চিত্রটি কি হবে? এখানে উত্তর হবে বি। দেখো এখানে বি হওয়ার কারণ প্রতিটি চিত্রে দুটি অভিন্ন সংকেত দেওয়া হয়েছে এবং তাদের একটি করে রেখার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পরের প্রশ্ন, থাবা, বিড়াল, খুর কি? এখানে উত্তর হবে ডি, ঘোড়া। দেখো বিড়ালের থাবা থাকে, একইভাবে ঘোড়ার খুর থাকে। পরের প্রশ্ন, রং, শিল্পী, কাঠ কি? এখানে উত্তর হবে ডি, কাঠমিস্ত্রি। দেখো শিল্পী রং ব্যবহার করে, একইভাবে কাঠমিস্ত্রি কাঠ ব্যবহার করে। পরের প্রশ্ন, মহেন্দ্র হলো নয়নের পুত্র এবং নয়ন হলো রিমার মায়ের ভাই। কিভাবে মহেন্দ্র রিমার সঙ্গে সম্পর্কযুক্ত? এখানে উত্তর হবে এ, তুতো ভাই। এবারে তোমরা চিত্রটি লক্ষ্য করো। পরের প্রশ্ন, এক্স ওয়াই এর ভাই, ভি ওয়াই এর মা, এম যদি ভি এর স্বামীর বোন হয় এবং এন যদি ভি এর ভাই হয়, তাহলে এম হলো ওয়াই এর। এখানে উত্তর হবে ডি, পিসি। এবারে তোমরা চিত্রটি লক্ষ্য করো। পরের প্রশ্ন, বিবৃতি। কিছু স্বপ্ন হলো রাত্রি, কিছু রাত্রি হলো দিন। সিদ্ধান্ত 1, সকল দিন হয় রাত্রি অথবা স্বপ্ন। 2, কিছু দিন হয় রাত্রি। এখানে উত্তর হবে বি, শুধু সিদ্ধান্ত 2 সত্য, মানে কিছু দিন হয় রাত্রি। এবারে তোমরা চিত্রটি দেখে নাও। দেখো সিদ্ধান্ত 2 সত্য। পরের প্রশ্ন, বিবৃতি। সব পাখি হয় লম্বা, কিছু লম্বা হলো ময়ূর। সিদ্ধান্ত 1, কিছু পাখি হলো ময়ূর। 2, কিছু ময়ূর হলো লম্বা। এখানে উত্তর হবে ডি, শুধু সিদ্ধান্ত 2 সত্য। এবারে তোমরা ভেন চিত্রটি লক্ষ্য করো। দেখো এক্ষেত্রে সিদ্ধান্ত 1 মিথ্যা এবং সিদ্ধান্ত 2 সত্য। পরের প্রশ্নটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে ডি, লখনৌ। দেখো কেন আলাদা? লখনৌ ছাড়া বাকিগুলি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। পরের প্রশ্ন, কোনটি আলাদা? এখানে উত্তর হবে ডি, রাজ্য। দেখো জেলা, শহর, মহানগরী রাজ্যের অংশ। পরের প্রশ্ন দেখো, 90 টাকা, 70 টাকা এবং 50 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ, স্ত্রী ও বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয়, তবে পুরুষ, স্ত্রী ও বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যাটি কত? এখানে দেখো আমরা
এই 90, 70 ও 50-এর গসাগু করে নেব। দেখো গসাগু করে আসছে 10, তাহলে প্রত্যেকে সমান টাকা মানে 10 টাকা করে যদি পায়, তাহলে পুরুষ, স্ত্রী ও বালকের সংখ্যা হবে যথাক্রমে 9 জন, 7 জন, 5 জন, মানে প্রত্যেকে ভাগ করে নিলাম। সুতরাং সর্বনিম্ন সংখ্যাটি হবে 9 + 7 + 5 = 21 জন। এখানে উত্তর হবে সি, 21। দেখো পরের অঙ্কটি 77, 99 এবং এক্স এর গসাগু ও লসাগু যথাক্রমে 11 এবং 3465। এক্স এর ক্ষুদ্রতম মান হলো। দেখো আমরা অঙ্কটিকে এইভাবে করব যে ধরা যাক এক্স এর ক্ষুদ্রতম মান হলো 11y, যেহেতু গসাগু 11। এখন 77, 99 ও 11y এর লসাগু সমান সমান 11 × 7 × 9 × y। এখন এই 11 × 7 × 9 × y সমান সমান 3465 বা y সমান সমান 5। সুতরাং এক্স এর ক্ষুদ্রতম মান, দেখো আগে ধরা হয়েছিল যে 11y, তাই 11 গুণ y এর মান বেরোলো 5 সমান সমান 55। এখানে উত্তর হবে বি, 55। পরের অঙ্কটি দেখো, নির্বাচনে মেয়ে ও ছেলেদের মধ্যে ভোট দেওয়ার সংখ্যার অনুপাত হলো 2:3। যদি 10 জন মেয়ে ও 5 জন ছেলে আরও ভোট দিত, তাহলে অনুপাত হতো 3:4। মোট ভোটদাতার সংখ্যা কত ছিল? দেখো আমরা এইভাবে অঙ্কটি করব যে পূর্বে মেয়ে ও ছেলেদের সংখ্যা 2x ও 3x ধরা হলে শর্তানুযায়ী 2x + 10, মানে পরে আরও 10 জন ভোট দিল, = 3x + 5 = 3:4 বা 4 গুণ 2x + 10 = 3 গুণ 3x + 5 বা 8x + 40 = 9x + 15 বা x এর মান বেরোলো 25। তাহলে সুতরাং মোট সংখ্যা 2x + 3x = 5x, x এর মান যেহেতু 25, 5 গুণ 25 = 125। এখানে উত্তর হবে এ, 125। পরের অঙ্কটি দেখো, 1 বছর আগে বি এর বয়স এ এর বয়সের দ্বিগুণ ছিল। 9 বছর পর বি ও এ এর বয়সের অনুপাত 4:3 হলে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত বছর? দেখো অঙ্কটি আমরা এভাবে করব। 1 বছর আগে এ ও বি এর বয়স ধরা হলো যথাক্রমে x বছর ও 2x বছর। 9 বছর পর তাদের বয়স হবে x + 10 বছর ও 2x + 10 বছর। 10 কেন যোগ করলাম? যেহেতু এখানে 1 বছর আগের কথা বলা হয়েছিল। এখন x + 10 = 2x + 10 = 3:4 বা 4 গুণ x + 10 = 3 গুণ 2x + 10 বা x এর মান বেরোলো = 5। বর্তমান তাদের বয়সের সমষ্টি x + 2x + 2। 2 কেন? যেহেতু 1 বছর আগের বয়সের কথা বলা হয়েছিল। এখানে উত্তর হবে সি, 17। পরের অঙ্কটি দেখো, কয়েকজন বন্ধুর গড় বয়স 27 বছর। যদি 4 জন নতুন বন্ধু যুক্ত হয়, তবে তাদের সকলের গড় বয়স হয় 26 বছর। যদি 4 জনের গড় বয়স 25 বছর হয়, তবে প্রথমে কতজন বন্ধু ছিল? দেখো অঙ্কটিকে আমরা এভাবে করব। ধরা যাক প্রথমে x জন বন্ধু ছিল। এক্ষেত্রে x জনের মোট বয়স যোগ 4 জনের মোট বয়স সমান x + 4 জনের মোট বয়স বা 27x + 4 গুণ 25 সমান x + 4 গুণ 26 বা 27x + 100 সমান 26x + 104
বা এক্সের মান বেরোলো সমান সমান 4। সুতরাং প্রথমে 4 জন বন্ধু ছিল। এখানে উত্তর বি 4। পরের অঙ্কটি দেখো, এ বি সি এর গড় ওজন 60 কেজি। যদি এ ও বি এর গড় ওজন 55 কেজি এবং বি ও সি এর গড় ওজন 58 কেজি হয়, তাহলে বি এর ওজন কত? দেখো অঙ্কটি আমরা এভাবে করব, এ বি এবং বি ও সি এর মোট ওজন হবে 55 গুণ 2 যোগ 58 গুণ 2 সমান সমান কত আসছে? 226। সুতরাং বি এর ওজন সমান সমান 226 বিয়োগ এ বি সি এর মোট ওজন। তাহলে 226 বিয়োগ এ বি সি এর মোট ওজন কত হবে? গড় কত ছিল? 60 গুণ 3 সমান সমান, দেখো ক্যালকুলেশন করে আসছে 46। এখানে উত্তর হবে এ 46। পরের অঙ্কটি দেখো, রাম 8% সরল সুদের হারে অজিতকে 5 বছরের জন্য 1500 টাকা এবং অভিককে 3 বছরের জন্য কিছু টাকা ধার দেন। মেয়াদ শেষে প্রাপ্ত সুদ 900 টাকা হলে অভিককে কত টাকা ধার দেওয়া হয়েছিল? দেখো আমরা অঙ্কটি এভাবে করব। অজিতের সুদ 1500 গুণ 5 গুণ 8/100। 8/100 কেন? 8% সরল সুদে। দেখো ক্যালকুলেশন করে আসলো 600 টাকা। সুতরাং মোট সুদ 900 টাকা। সুতরাং অভিকের সুদ 900 বিয়োগ 600 সমান সমান 300 টাকা। তাহলে আসল হবে 300 গুণ 100 ভাগ 8 গুণ 3। ক্যালকুলেশন করে আসছে 1250 টাকা। এখানে উত্তর হবে সি 1250 টাকা। পরের অঙ্কটি দেখো, এক ব্যক্তি ব্যাংকে 8% সরল সুদের হারে 5 বছরের জন্য কিছু টাকা রাখেন। ব্যাংক 10% সরল সুদের হারে সুদ দিলে তার আয় 4050 টাকা বাড়ে। তিনি কত টাকা রেখেছিলেন? দেখো আমরা অঙ্কটিকে এইভাবে করব যে 5 বছরে তার মোট সুদের হার বাড়ে 5 গুণ 10 বিয়োগ 8 সমান সমান 10%। তাহলে 10% হলো 4050, 1% হবে 4050/10, তাহলে 100% হবে 4050 গুণ 100/10। তো কাটাকাটি করে আসছে 40,500। সুতরাং এখানে উত্তর হবে বি 40,500 টাকা। পরের অঙ্কটি দেখো, কোনো শহরের বর্তমান জনসংখ্যা 36,100। বার্ষিক 5% হারে জনসংখ্যা কমলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? দেখো অঙ্কটি আমরা এভাবে করব যে বর্তমান জনসংখ্যা আছে 36,100। এবার 2 বছর আগে জনসংখ্যা ছিল 100/95 গুণ 100/95, যেহেতু পরপর 2 বছর। দেখো ক্যালকুলেশন করে আসছে 40,000। এখানে উত্তর হবে সি 40,000। পরের অঙ্কটি দেখো, কোনো শহরের বর্তমান জনসংখ্যা 68,750। বার্ষিক 8% হারে জনসংখ্যা কমলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? এখানে আমরা অঙ্কটি এভাবে করব যে দেখো 2 বছর শেষে জনসংখ্যা হবে 68,750 এর 92% এর 92%, যেহেতু 8% হ্রাস। তাহলে এবার ক্যালকুলেশন করব 68,750 গুণ 92/100 গুণ 92/100। দেখো ক্যালকুলেশন করে আসছে 58,190। এখানে উত্তর হবে ডি 58,190। এই থাকলো আজকের WBSSC গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে উপকার আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।